একজন নারী শুধুমাত্র একটি বিড়ালের প্রতি নির্দয়তার কারণে জাহান্নামে গেল। ভাবতে পারো বন্ধুরা, শুধু একটা ছোট্ট প্রাণীর জন্য। এই ঘটনা আমাদের চোখে পানি এনে দেয়। আজ আমরা জানব ইসলামে বিড়াল কিভাবে দেখা হয় এবং আমাদের কি দায়িত্ব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় বিড়াল ও ইসলাম। ইসলামে শুধু মানুষের অধিকার নয়, পশু পাখিরও অধিকার রয়েছে। বিশেষত বিড়ালকে নিয়ে ইসলাম যে কতটা দয়ালু, সেটা জানলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। একজন নারী একটি বিড়ালকে আটকে রেখেছিল। সে তাকে খাওয়ায়নি, পানি দেয়নি, এমনকি ছেড়েও দেয়নি, যেন সে মাটি থেকে খাবার খেতে পারে। ফলে সে জাহান্নামে গিয়েছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 3318। এই হাদিস আমাদের শেখায় ছোট্ট একটা প্রাণীকে অবহেলা করলে আল্লাহর কাছে তার বিচার হবেই হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আমাদের নবীজির প্রিয় সাহাবী। তার নামের অর্থ কি জানো? বিড়ালের পিতা। কারণ তিনি সবসময় একটি বিড়াল নিজের সঙ্গে রাখতেন। নবীজি তাকে আদর করে সাথে এই নাম দিয়েছেন আবু হুরায়রা। আবু হুরায়রা অর্থ হলো হে বিড়ালের পিতা। এমনকি নবীজি নিজেও একবার তার জামার এক অংশ কাটেননি, কারণ এখানে একটি বিড়াল ঘুমিয়েছিল। এই ঘটনা আমাদের শেখায় দয়া, ভালোবাসা এবং দায়িত্ব। এখন কথা বলবো বিড়ালের হক ও যত্ন নিয়ে। ইসলাম আমাদের কি শিখিয়েছেন? বিড়ালকে না খাওয়ানো যাবে না, তার উপর জুলুম করা যাবে না, পানি ও নিরাপদ আশ্রয়ে ব্যবস্থা করতে হবে। যদি বাসায় বিড়াল আসে, তাহলে তা তাড়িয়ে না দিয়ে মমতা দেখাতে হবে। বিড়ালকে দুধ দেওয়া, খাওয়ানো এগুলো সওয়াবের কাজ। আজকে সমাজে বাস্তবতা, আজ অনেকেই রাস্তার বিড়ালদের মারধর করে, গরম পানি ঢালে বা গৃহপালিত বিড়ালদের খাঁচায় বন্দি রাখে। বন্ধুরা, এসব অন্যায়। আল্লাহ তাআলা কিয়ামতের দিনে এসবের বিচার করবেন। যদি তুমি একটি বিড়ালকে খাওয়াও, হতে পারে সেটাই তোমার জান্নাতের মাধ্যম হয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিড়াল অপবিত্র নয়, এরা তোমাদের ঘরের মধ্যে ঘোরাফেরা করে। আবু দাউদ হাদিস নাম্বার ৭৫ সহিহ। ব্যাখ্যা: নবীজি স্পষ্টভাবে বলেছেন যে বিড়াল অপবিত্র নয়। তারা ঘরে ঘোরাফেরা করলেও তাদের স্পর্শ বা উপস্থিতি নাপাক করে না। তাই বিড়াল থাকলেও ঘরে নামাজ, কোরআন তিলাওয়াত ইত্যাদি করতে বাধা নেই। এক ব্যক্তি গরম মরুভূমিতে হাঁটছিলেন। হঠাৎ দেখলেন একটি কুকুর পিপাসায় কষ্ট পাচ্ছে। তিনি তার জুতো দিয়ে কুয়ো থেকে পানি তুলে কুকুরকে পানি পান করালেন। আল্লাহ তার এই দয়ার কারণে তাকে জান্নাত দান করলেন। সহিহ বুখারী। এখানে শিক্ষা, যদি কুকুরের জন্য জান্নাত হতে পারে, তাহলে বিড়ালের মতো পবিত্র প্রাণীর সেবা করলে তা তো আরো অনেক বড় সওয়াব পাওয়া সম্ভব ইনশাআল্লাহ। আসুন আমরা সবাই পশু পাখির প্রতি দয়া দেখাই। বিড়াল হোক, কুকুর হোক, পাখি হোক, তারা আমাদের মতো কথা বলতে পারে না, কিন্তু আমাদের ব্যবহারের হিসাব কিয়ামতের দিনে দিবে ইনশাআল্লাহ। দোয়া করি আল্লাহ আমাদেরকে দয়ালু অন্তর দান করুক। আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং দিন প্রচারের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইনশাআল্লাহ পরবর্তী এরকম হাদিসের ব্যাখ্যা নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন।